ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান, ডক্টর ইন্দ্রনীল খান, আপনারা প্রত্যেকেই দেখেছেন তাকে। যুব মানে রাস্তায় যে আন্দোলন হয় কার্যত, সেই আন্দোলনে সবসময় রাস্তায় ফাটিয়ে আন্দোলন করতেন কার্যত। তিনি আজকে ক্রীড়া জগতে প্রবেশ করলেন। শুধু ক্রীড়া কেন, ক্রীড়ামন্ত্রী যেমন হলেন, ক্রেতা সুরক্ষা দপ্তরও তাকে দেয়া হলো। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল খান। সবাই আসছে, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। কথা বলার চেষ্টা করব ইন্দ্রনীল খানের সঙ্গে। তিনি কি করতে চাইছেন দেখুন। আমি বলছি ফাইল, এই যে দেখতেন দপ্তরে ফাইল, ফাইল অনেক এসছে। মেসি কাণ্ডের ফাইল, ডায়মন্ড হারবারের আপনারা জানেন ফুটবল ক্লাবের ফাইল, প্রত্যেকে ফাইল কিন্তু অনেক এসছে। বলছি ফাইলটা খোলাও হবে, কিন্তু ফাইল খুলেই কার্যত আপনারা প্রত্যেকেই জানেন ইন্দ্রনীল খান সে কিন্তু ফাইল শুধু খোলা পর্যন্ত থাকবে কিনা আমি জানি না, কারণ অভিযুক্তদের শাস্তির দাবিতে তিনি বারবার আন্দোলন করেছেন। এর আগেও আরজি কর আপনারা দেখেছেন, আরজি করে শুধু থেমে থাকেননি, বারবার রাস্তার আন্দোলন করেছেন। সেই জন্য রাত জাগার আন্দোলন দেখেছেন আমাদের সঙ্গে, বঙ্গ টিভি খুললে আপনারা দেখতে পাবেন। এই ফাইল পর্যন্ত থাকবে কিনা, অভিযুক্তদের শাস্তি। আমি ফাইল খুলছি শুনতে চাই না, মন্ত্রীকে সরাসরি প্রশ্ন করবো, ফাইল খুলে অভিযুক্তদের শাস্তি দেবেন? না, আমি তো 1 ঘন্টা হয়েছে দায়িত্ব নিয়েছি, সবে দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে যেসব ফাইল আসছে, মানে বিভিন্ন ক্ষেত্রে, এখানেও যে হারে মানে ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতি চলেছে সেটা বুঝতে পারছি। এক তো কোনো কর্ম কিছু হয়নি, শুধু কাণ্ডই ঘটে গেছে। একদিকে মেসি কাণ্ড আমরা দেখেছি, যখন মেসিকে মেশো করে নিয়ে ঘুরে বেরিয়েছে এবং 10 টাকার জলের বোতল 200 টাকায় বেচেছে, 1000 টাকার টিকিট 15,000 টাকায় বেচেছে। তো এই ক্রীড়ামন্ত্রীকে নাকি ক্রীড়া দপ্তরে পাওয়া যেত না, তাকে পাওয়া যেত বিনোদন জগতে। মেসিকে যেভাবে একজন মেসির মতন কিংবদন্তি প্লেয়ার, তাকে যেভাবে সম্মান দেওয়া উচিত, উল্টে তাকে দেখছি তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছিল, তাকে জোর জবরদস্তি বলপূর্বক আলিঙ্গন করছিলেন। তো মানে উনার ডিসকমফোর্ট হচ্ছিল। এবার মেসি যদি কিছু সেই বিষয়ে অভিযোগ দায়ের করেন, নিশ্চয়ই সেটারও তদন্ত হবে। হলেও কাণ্ডের জন্য আলাদা করে কি আপনার পদক্ষেপ, মানে সরাসরি মেসির সঙ্গে যোগাযোগ করবেন? না, ফাইল খোলা হয়েছে এবং যেভাবে করে ওখানে দুর্নীতি হয়েছে তার হিসেবও হচ্ছে, হিসেব নেওয়াও হবে। আমি জিজ্ঞাসা করব যে মেসিকে কি আরেকবার আনার চেষ্টা করবে ইন্দ্রনীল খান? অনেক অসংখ্য আপনাকে যুব কল্যাণও দেওয়া হয়েছে, অসংখ্য যুবকদের স্বপ্ন, তারা বাইরে বেরিয়ে কাঁদছিলেন, সেই দৃশ্য কার্যত একবার কি চেষ্টা করবেন? চেষ্টা তো করবেন। দেখুন দেখুন অভিষেক ব্যানার্জির দল হতে পারে ডায়মন্ড হারবার এফসি, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউই নয়। তো সেই ডায়মন্ড হারবার এফসি মাধ্যম দিয়ে বিভিন্ন অভিযোগ হয়েছে। এই যে তোলাবাজি সিন্ডিকেট চালিয়ে গেছে সেটা, এবং খেলার যে ময়দান, সেই ময়দানগুলোর মধ্যেও কিন্তু রাজনীতি চলে গেছে, সেখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলেছে। তো সেই তার ফলে আমাদের ছেলেমেয়েরা, তাদেরকে সাফার করতে হয়েছে। আমাদের খেলোয়াড়রা, তারা যখন খেলো ইন্ডিয়া থেকে বঞ্চিত থেকেছে, তারা ফিট ইন্ডিয়া থেকে বঞ্চিত থেকেছে, তারা যখন তাদের কোনো খেলার জন্য সাপোর্ট চেয়েছে, তখন সরকার কোনো সহযোগিতা ছেড়ে দিন, মানে কোনো কিছু তাকায়ও নি, সময়ও দেয়নি। বলছে যে ক্রীড়ামন্ত্রীকে নাকি ক্রীড়া দপ্তরে পাওয়া যেত না, তাকে পাওয়া যেত বিনোদন জগতে। এখনো বিনোদন দিচ্ছে অন্যভাবে, সেটা তো অন্য। ভাইফোঁটার আশ্রয় পায়। মানে দেখুন, আমি মানে ভাইফোঁটার মতন একটা মানে জিনিসকে যেভাবে করে উনি মক করছেন, তো আমি সেগুলো নিয়ে বলতে চাই না। বাট ডেফিনেটলি ভাইরাল হচ্ছে ভাইয়া। হ্যাঁ, উনি ভাইফোঁটা নিক, আপত্তি নেই। কিন্তু উনি একটু ক্রীড়ার দিকেও যদি একটু নজর দিত, যদি একটু খেলো ইন্ডিয়ার মাধ্যমে, মমতা ব্যানার্জি নিজে এই খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া থেকে আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদদেরকে বঞ্চিত রেখেছে। আমাদের এখানকার ছেলে, সে গিয়ে উত্তরপ্রদেশের হয়ে সন্তোষ ট্রফি খেলছে। এখানকার মেয়ে, সে ত্রিপুরাতে গিয়ে টেবিল টেনিস খেলছে। এখানকার ছেলে হকি খেলতে যাচ্ছে উড়িষ্যা, কারণ পশ্চিমবঙ্গে কোনো সুযোগ সুবিধা নেই। আমাদের যারা স্পোর্টস পার্সন আছে, যারা অ্যাথলেটস আছে, তাদেরকে বিশেষ করে তাদেরকে নানা ধরনের গভর্নমেন্টের সাপোর্ট দরকার। গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে গভর্নমেন্টের আরো যে অন্যান্য যে সহযোগিতা দরকার আছে, বিভিন্ন ইভেন পুষ্টির মতন, যে তাদের নিউট্রিশন ঠিক হচ্ছে কিনা সেগুলো দেখা, তাদের প্র্যাকটিসের জন্য যত স্পেস, তাদেরকে যারা ক্রিকেটে তারা ফোকাস করতে পারে, তার জন্য বিভিন্ন যে গভর্নমেন্টের সহযোগিতা, সাপোর্ট সিস্টেম, এগুলোর দিকে কোনো নজরও ছিল না, কোনো প্রায়োরিটিও ছিল না, কোনো ফোকাসই ছিল না। তার ফলে আজকে কি হয়েছে, ইন্ডিয়ান টিমে প্লেইং ইলেভেনে কোনো একজন পশ্চিমবঙ্গবাসী নেই, একজন বাঙালি নেই। বা ক্রিকেট, ইভেন ফুটবল, আমরা বলি সব খেলা সেরা বাঙালি, তুমি ফুটবল, সেই ফুটবলে মেসি কাণ্ডে তো আমাদেরকে বিভিন্নভাবে আমাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস সরকার। আর কিন্তু তার সাথে সাথে ফুটবলেও। কাণ্ডের জন্য আলাদা করে কি আপনার পদক্ষেপ, মানে সরাসরি মেসির সঙ্গে যোগাযোগ করবেন? না, ফাইল খোলা হয়েছে এবং যেভাবে করে ওখানে দুর্নীতি হয়েছে তার হিসেবও হচ্ছে, হিসেব নেওয়াও হবে। এবং হিসেবের সাথে সাথে সেটা পুরো প্রপার, যেরকম ভারতবর্ষে আইন অনুযায়ী যা যা যথাযথ ব্যবস্থা নেবার নেবে। এবার অনেক জায়গায় আমরা দেখেছি সেদিন মেসিকে যেভাবে, একজন মেসির মতন কিংবদন্তি প্লেয়ার, তাকে যেভাবে সম্মান দেওয়া উচিত, উল্টে তাকে দেখছি তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছিল, তাকে জোর জবরদস্তি বলপূর্বক আলিঙ্গন করছিলেন। তো মানে উনার ডিসকমফোর্ট হচ্ছিল।
এবার মেসি যদি কিছু সেই বিষয়ে অভিযোগ দায়ের করেন, নিশ্চয়ই সেটারও তদন্ত হবে। বিষয়ে আমি জিজ্ঞাসা করব যে মেসিকে কি আরেকবার আনার চেষ্টা করবে ইন্দ্রনীল খান? অনেক অসংখ্য আপনাকে যুব কল্যাণও দেওয়া হয়েছে, অসংখ্য যুবকদের স্বপ্ন, তারা বাইরে বেরিয়ে কাঁদছিলেন, সেই দৃশ্য কার্যত একবার কি চেষ্টা করবেন? চেষ্টা তো করবেন। দেখুন, ক্রীড়া অনুরাগী, ফুটবল অনুরাগীদের সাথে যদি কোনো তাদের বিভিন্ন যে প্লেয়ার্সদের প্রতি তাদের লিওনেল মেসি হতে পারে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হতে পারে, তাদেরকে আনার যদি কোনো পরিকল্পনা থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করবে। যদি তাদের এখানে আমাদের বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা যদি সেটা চায়, সেটার জন্যও আমরা চেষ্টা করবো নিশ্চয়ই। ক্রেতা সুরক্ষা দপ্তর আর একটা যুব কল্যাণ, মানে এতদিন আপনি যুবদের সঙ্গেই কাজ করেছেন, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার আপনি সভাপতি ছিলেন, সেই যুবকদের জন্য মানে যুব কল্যাণ দপ্তরে অনেক কাজ আছে। আহ, আহ, কি করবেন, নতুন কি করবেন? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারতের সেই যে স্বপ্ন 2047 পর্যন্ত বিকশিত ভারত হবে, সেই স্বপ্ন দেখার যে সাহস দেখিয়েছেন যুব সমাজকে, তা বাস্তবে রূপায়িত করতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতন যে রাজ্যে, যেখানে 15 বছর প্লাস 34 বছর বাম আর তৃণমূল অপশাসনে, যেখানে যুব সমাজ সব থেকে বেশি এফেক্টেড হয়েছে, বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে, অবহেলিত হয়েছে, সেখানে কিন্তু যুব সমাজকে তাদেরকে ইকুয়াল অপরচুনিটিস দেওয়া, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া, তাদেরকে যাতে আর পলায়ন করতে না হয়, তাদেরকে যাতে না পরিযায়ী হতে না হয়, তাদেরকে যে যারা ভিকটিমস থেকেছে বিভিন্ন বঞ্চনার, তাদের পাশে থাকা, তাদেরকে নতুন করে সুযোগ দেওয়া, সেই দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমার আমাদের এই যুব কল্যাণ দপ্তরের ওপর আছে। এবং তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, আমাকে তার এই তার মন্ত্রিত্বে বিশেষ এই দায়িত্ব দেওয়ার জন্য, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন বিকশিত ভারত, সেখানে আমরা সেটাকে বাস্তবে রূপায়িত করার যে একটা বিশেষ দায়িত্ব এসছে। এর আগে যুব মোর্চার দায়িত্বের সময় আমরা দেখেছি যে 5-6 বছর ধরে, দীর্ঘদিন ধরে আমরা যখন আন্দোলনের মধ্যে থাকতাম, যেভাবে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের উপর যে অত্যাচার চলেছে, ক্রীড়াবিদদের থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডাইমেনশনে যারা কাজ করেছেন, রাত জাগা বলুন, দিন জাগা বলুন, ইভেন এই অদূরে ধর্মতলায় ধর্ণা দিয়ে গেছে, দিনের পর দিন ধরে তাদের থেকে চাকরি চুরি হয়ে গেছে, কাউকে কেউ প্রতিবাদ করে তাকে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে ফলস কেস দিয়ে দিচ্ছে, এই যে অত্যাচার চলেছে, এই ছেলেমেয়েরা, যুব সমাজ যেভাবে বিপর্যস্ত হয়ে গেছে, তো সেই অবস্থায় যুব সমাজের পাশে দাঁড়ানো এখন সরকারে মানুষ আমাদের কিনেছে, এবং সরকারে আনার সাথে সাথে যেখানে আমাদের সর্বভারতীয় এবং প্রদেশ নেতৃত্ব আমাকে যুব সমাজের পাশে থাকার যে দায়িত্ব দিয়েছেন, তাই জন্য আমি তাদের প্রত্যেকের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি। ব্যাঙ্গালোর, এই ডায়মন্ড হারবার এফসি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, সেখানে কিছু দুর্নীতি আছে? দেখুন, অভিষেক ব্যানার্জির দল হতে পারে ডায়মন্ড হারবার এফসি, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউই নয়। তো সেই ডায়মন্ড হারবার এফসি মাধ্যম দিয়ে বিভিন্ন অভিযোগ হয়েছে, এখন অভিযোগ দাঁড়াচ্ছে, এটার মধ্যে অভিযোগ। ভয় আউট হয়েছে, ভরসাহীন হয়েছে, বিভিন্ন অভিযোগ এসছে, এবং আমার 1 ঘন্টা হয়েছে এখানে বসার, এই চেয়ারে বসার। আজ তার মধ্যেও অভিযোগ এসে গেছে যে কিভাবে করে ম্যাচ এথিক্স ভায়োলেট হয়েছে, যে স্পোর্টস এথিক্স থাকে, যে সেখানে ভায়োলেট হয়েছে কোথায় কোথায়, নানা ধরনের ইলিগ্যালিটিস হয়েছে, ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস হয়েছে, অর্থাৎ আর্থিক তছরূপ হয়েছে, জবরদখল হয়েছে মাঠ, কোথাও আবার কোনো জিতিয়ে দেওয়ার জন্য কিছু অপপ্রয়োগ হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সেই ফেভারিটিজম হয়েছে, ফেভার হয়েছে অবৈধভাবে, মানুষকে সেখানে মানুষের সাথে বেইমানি করা হয়েছে, সেই ধরনের অভিযোগও জমা পড়ে গেছে। সুরক্ষা দপ্তর, যেখানে মানুষ বঞ্চনার শিকার হয় বিভিন্ন জায়গায়, অনেক অভিযোগ জানিয়েও সেখানে মানুষ কার্যত সফল হয় না, তাদের ক্ষেত্রে কি বড় কিছু আনবেন? দেখুন, দীর্ঘদিন ধরে, বিশেষ করে 5-6 বছর 10 বছর ধরে ক্রেতা সুরক্ষা দপ্তরও টোটালি অবহেলিত রয়েছিল, যেখানে মানুষ অভিযোগ, মানে মানুষ বঞ্চিত হলে অভিযোগ করতে কোথায় যাবে সেটা পর্যন্ত মানুষ জানতেন না। ইভেন এই যে মানে মেসি কাণ্ডের যখন প্রকাশ্যে এসেছে, সেখানে আমরা দেখছি যে 10 টাকার এমআরপি আছে জলের বোতল, সেটা 200 টাকায় বিক্রি হচ্ছে। তো সেই প্রত্যেকটা অভিযোগ তো ক্রেতা সুরক্ষা দপ্তরে লিপিবদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু মানুষ জানতো না যে ক্রেতা সুরক্ষা দপ্তরেও কাজ হচ্ছে, কারণ কাজ হতো না, সেখানে এখন কাজ হবে। নতুন করে কি বলবেন সারা পশ্চিমবঙ্গবাসীকে, কারণ খেলার এইখানে যা অবস্থা, কি বলবেন? দেখুন, বিকশিত ভারত হবে, বিকশিত পশ্চিমবঙ্গ হবে, এবং যুব সমাজের কাছে একটাই বার্তা, খেলো ইন্ডিয়া, কিন্তু এখন খেলবে পশ্চিমবঙ্গ।